নমস্কার, আমি পৌলমীনাথ শাস্ত্রী। আজকে চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। আজকে একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু ইনফরমেশনও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু করব, কিন্তু শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি এটা তারাপীঠ সম্পর্কে, এবং শুধু তারাপীঠ সম্পর্কে নয়, এই তারাপীঠের মাহাত্ম্য সম্পর্কেও আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা মান্থলি রাশিফল, গ্রহের প্রত্যেক মাসে গ্রহের যে ট্রানজিট হয় সেই ট্রানজিটের ফলাফল, প্রত্যেকটি রাশির ওপর ইয়ারলি প্রেডিকশান এবং আরও অনেক ইনফরমেশান পাবেন। তাই যারা এই ভিডিওটিকে বা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আপনারাই আপনাদের অনেক বেশি ইনফরমেশান পেয়ে যাবেন এখান থেকে। তারাপীঠ সিদ্ধপীঠ বীরভূম জেলার চণ্ডীপুর গ্রাম, যা বর্তমানে তারাপীঠ নামে পরিচিত, এই তারাপীঠে অবস্থিত তারামায়ের স্থান। তারাপীঠ হল মহর্ষি বশিষ্ঠদেবের সিদ্ধপীঠ, আর এই পীঠকে আধুনিককালে জাগ্রত করে তুলেছিলেন তারাপীঠ ভৈরব মাতৃসাধক বামাখ্যাপা। সতীপীঠই হোক আর সিদ্ধপীঠই হোক, তারামায়ের অধিষ্ঠান ক্ষেত্র তারাপীঠ এক মহাতীর্থ, তাতে কোনো রকমই সন্দেহ নেই। এই মহাতীর্থকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে এক ভয় মিশ্রিত কৌতূহল রয়েছে, কেননা এই মহাতীর্থ তারাপীঠ এক বিচিত্র সাধন ক্ষেত্র, যে সাধনার প্রত্যেকটি স্তরেই রহস্য বিরাজমান। সনাতন ধর্মের ভারতবর্ষ চিরকাল ব্রহ্মচর্য ও ত্যাগের বন্দনা করে এসেছে, অথচ তারাপীঠে একদিকে মদ্য মাংস নারী দিয়ে সাধনা আর অন্যদিকে শ্মশানে বৈরাগ্যের ধ্বনি, এ এক অতি আশ্চর্য মহামিলন। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে মদ মাংস মৎস্য মৈথুন মুদ্রা, এই পাঁচটি দ্রব্যের আদি অক্ষর হলো ম। এই পাঁচটি দ্রব্যকেই পঞ্চমকার বলা হয়। যে সাধক পঞ্চমকারে সাধনা করেন সেই সাধকের কখনো পুনর্জন্ম হয় না। রুদ্রমালাতন্ত্রে বশিষ্ঠদেবের তন্ত্র সাধনা ও তারাপীঠে পঞ্চমকার সাধন পদ্ধতির প্রতিষ্ঠা সম্পর্কে বলা হয়েছে। তারাপীঠ সম্পর্কে বলতে গেলে একটা ভিডিও বা মানুষের একটা জন্ম, অর্থাৎ এক মানুষ জন্ম হয়তো কম পড়বে, কারণ তারাপীঠ শুধু সিদ্ধপীঠ নয়, তারাপীঠ শুধু শ্রীগুরু বামদেব তারামায়ের স্থান নয়, তারাপীঠ এক উপলব্ধির পীঠ। এই পীঠে যে অলৌকিক ঘটনা ঘটে, প্রতিনিয়ত ঘটে চলেছে, তা শুধুমাত্র দিব্য জ্ঞান ছাড়া উপলব্ধি করা সম্ভব নয়। আজও গভীর রাতে শ্মশানে তারামায়ের বিচরণ হয়, এ এক অদ্ভুত উপলব্ধি। এই উপলব্ধি সচরাচর পাওয়া যায় না, আর এই উপলব্ধি পাওয়ার জন্যই লক্ষ লক্ষ সাধকগণ তারামায়ের সাধনা করে চলেছেন, শ্রীগুরু বামদেবের সাধনা করে চলেছেন। বীরভূম বীর আত্মাদের ভূমি। মাহেশ্বরের কুলপঞ্জিকা অনুসারে বীরভূমের প্রাচীন নাম ছিল কামকোটি। দেবী দুর্গার ইচ্ছা অনুযায়ী বীরভূম জেলার অন্তর্গত আটলা গ্রামে 1244 সনের 12ই ফাল্গুন বৃহস্পতিবার ত্রয়োদশী যুক্ত শিব চতুর্দশী তিথিতে শ্রীগুরু বামদেব রাত 3:15 দিব্য জ্যোতিতে চতুর্দিক আলোকিত করে সদানন্দ চট্টোপাধ্যায় এবং রাজকুমারী দেবীর কোলে জন্মগ্রহণ করেন। বামদেব কথার অর্থ দেবাদিদেব মহাদেবের আর এক নাম পঞ্চানন, আর চতুর্থ আনন অর্থাৎ চতুর্থ মুখ, যার নাম বামদেব। স্বঘোষিত শিবকল্পতরু বামদেব বাবার আবির্ভাব বার্তা। সর্বানন্দের কুটিরে স্বর্গ থেকে ঝরে পড়ল পারিজাত পুষ্পের বৃষ্টি। পিতা সর্বানন্দ ও মাতা রাজকুমারী দেবীর দ্বিতীয় সন্তান ছিলেন বামদেব। বামদেবের আগে জয়কালী বলে এক দিদি ছিলেন, যিনি সাধিকা হয়ে গৃহত্যাগিনী হয়েছিলেন। শ্রীগুরু বামদেবের বহু মাহাত্ম্য তারাপীঠ জুড়ে আজও প্রচলিত রয়েছে। শ্রীগুরু বামদেবের বহু লীলা আজও লোকমুখে প্রচারিত, এবং উপলব্ধি করে থাকেন সেই সব সাধকরা শ্রীগুরু বামদেবের লীলা, যারা প্রকৃত সাধনায় প্রত্যেক দিন তারাপীঠের ওই শ্মশানে ব্রতী হন। আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি তারাপীঠ মহাশ্মশানেরই ভিডিও। তারাপীঠ মহাশ্মশানে সেদিন ছিল আমার একটা যজ্ঞ, এই যজ্ঞেরই একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা মানব জন্ম নিয়ে থাকি, আমরা জন্মগ্রহণ করি, যখন আমরা
মানুষ যখন জন্মগ্রহণ করে তখন গ্যালাক্সিতে অর্থাৎ মহাকাশে প্রত্যেকটি গ্রহের কিছু না কিছু অবস্থান থাকে। সেই গ্রহের অবস্থান অনুযায়ী একজন মানুষ তার জন্মগ্রহণ করে এবং তার জন্মছকে কিছু ভালো জিনিস কিছু খারাপ জিনিস ঘটিত হয়। ভালো জিনিস যেমন আমরা একটা যোগ খুব কমন জেনে থাকি, যেটা হচ্ছে বুধাদিত্য যোগ। এরকম অনেক রাজযোগও হয়, যে রাজযোগে মানুষ জন্মগ্রহণ করেন এবং সেক্ষেত্রে রাজার সমতুল্য তার জীবনে প্রতিষ্ঠা সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং রাজার সমতুল্য সে জীবনযাপন করে। সেরকমই কিছু খারাপ যোগে মানুষ যদি জন্মায় বা কারোর জন্মছকে যদি কিছু খারাপ যোগ থেকে থাকে, সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকার কপালে দুঃখের শেষ থাকে না। কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, পিতৃদোষ, শনির সাড়ে সাতির কুপ্রভাব, বীজ যোগ, বাস্তুদোষ, নেগেটিভ এনার্জির প্রভাব ইত্যাদি যদি হয়ে থাকে, তাহলে একটা জাতক বা জাতিকার জীবনে দুঃখের শেষ থাকে না। এক্ষেত্রে এই সমস্যাগুলি যদি কোনো জাতক বা জাতিকা তার জন্মছকে নিয়ে জন্মায়, তাহলে সেই দোষ অবশ্যই খণ্ডন করা প্রয়োজন। প্রত্যেক মাসে, প্রত্যেক দিন, প্রত্যেক ক্ষণে গ্রহের ট্রানজিট হচ্ছে, মানে গ্রহরা পরিবর্তিত হচ্ছে, গ্রহ ঘুরছে, গ্রহ এক ঘর থেকে আরেক ঘরে অবস্থান করছে, গোচর করছে। কখনো কখনো সেই গোচর, প্রত্যেকটা গ্রহেরই ভালো এবং খারাপ গোচর আছে। কখনো কখনো সেই গোচর জাতকের জীবনে ভালো ফল নিয়ে আসে, কখনো কখনো সেই গোচর জাতকের জীবনে খারাপ ফল নিয়ে আসে। অনেক সময় দেখা যায় যে গ্রহের ট্রানজিটে খুব ভালো ফল হতে চলেছে কোনো একটা রাশি বা লগ্নের জাতক বা জাতিকার, কিন্তু ভালো ফল হওয়ার পরেও, ভালো ফলের ট্রানজিট হওয়ার পরেও সেই জাতক বা জাতিকা সেই ভালো ফল উপলব্ধি করতে পারেন না, তার জীবনে সেই ভালো ফলের সুপ্রভাব আসে না। তার একটাই কারণ, তার ব্যক্তিগত জন্মছক অর্থাৎ পার্সোনাল বার্থ চার্ট। এই পার্সোনাল বার্থ চার্টে যদি কোনো গ্রহের সমস্যা থাকে, তাহলে কিন্তু সেই গ্রহের, বর্তমান গ্রহের ট্রানজিটের সুপ্রভাব সেই জাতক পান না। তখন তিনি নেগেটিভ হয়ে পড়েন, তখন তিনি ভাবেন যে জ্যোতিষশাস্ত্র হয়তো ভুল, বা জ্যোতিষশাস্ত্রে হয়তো যে গণনা বা বিচার দেওয়া হচ্ছে সেটা ভুল, কিন্তু আদপেও তা নয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে জাতকের জন্মছক হয়তো ঠিক আছে, কিন্তু কোনো নেগেটিভ এনার্জির প্রভাব বা বাইরে থেকে কোনো মনুষ্য দ্বারা সৃষ্ট কোনো খারাপ জিনিস তার উপর করা হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু জাতক বিভিন্ন সমস্যার মধ্যে ভোগেন। কখনো কখনো দেখা যায় যে যে বাস্তুতে জাতক বসবাস করছেন সেই বাস্তুটা খারাপ রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু জাতক বা জাতিকার জীবনে অনেক দুঃখ, অনেক বাধা, অনেক বিপদ নেমে আসে, সাংসারিক অশান্তি নেমে আসে, কোর্ট কেস পর্যন্ত হয়ে যায়, থানা পুলিশের সমস্যা হয়। আবার কখনো কখনো দুরারোগ্য ব্যাধিতে জাতক বা জাতিকা আক্রান্ত হন বা বাড়ির কেউ আক্রান্ত হন, এবং অর্থর যে ঘাটতি সেটা তো আজকালকার দিনে বলারই এর কথা নয়, অর্থ ঘাটতিও ঘটে, লোন হয়ে যায়, ঋণ হয়ে যায়, ব্যবসা নষ্ট হয়ে যায়, কর্ম নষ্ট হয়ে যায়। এটা পার্সোনাল বাচ্চাতে থাকা কোনো দোষের কারণেও হতে পারে, যেমন কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, পিতৃদোষ, শনির সাড়ে সাথে কুপ্রভাব, বা কোনো গ্রহের দশা মহাদশা, কোনো মেলিফিক প্ল্যানেট যেমন শনি মঙ্গলের যদি দশা বা মহাদশা চলে, তার সাথে যদি চন্দ্রের, শনির সাথে যদি চন্দ্রের একটা বিষযোগ তৈরি হয়, সেক্ষেত্রেও হতে পারে। আবার কখনো কখনো দেখা যায় যে জাতকের জন্মছকে সবই ঠিক আছে, অথচ জাতক ভুগছেন, সেক্ষেত্রে কোনো নেগেটিভ এনার্জি প্রভাব বা মনুষ্য দ্বারা সৃষ্ট কোনো বাজে ক্রিয়াকর্মের প্রভাবও হতে পারে। এই সমস্ত যে সমস্যাগুলো রয়েছে, যেটা আমরা বাস্তব জীবনে আমরা যারা অ্যাস্ট্রোলজার আছি তারা কাজ করতে গিয়ে আমরা জাতক জাতিকার এই সমস্ত সমস্যাগুলো দেখে থাকি। তো যারা এই রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা অবশ্যই রুদ্রদার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা আমার সাথেও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তারাপীঠের মাহাত্ম্য কিছুটা খুব সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত আপনাদের আমি আলোচনা করেছি এই ভিডিওর শুরুতে। তারাপীঠ সিদ্ধপীঠ শ্রীগুরু বামদেবের জন্মস্থান, বশিষ্ঠ আরাধিত তারাপীঠ। এই তারাপীঠে কোনো ক্রিয়া করা হলে সেই ক্রিয়া কখনোই ব্যর্থ যায় না। তারা মায়ের কৃপায়, শ্রীগুরু বামদেবের কৃপায় সেই কর্মে সফলতা আসেই আসে। তাই যারা এই রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা তারাপীঠে এসে যজ্ঞ করাতে পারেন। তারাপীঠে তন্ত্রোক্ত পদ্ধতিতে নবগ্রহের কাজ, মাঙ্গলিক দোষ, কালসর্পদোষ, বাস্তুদোষ, পিতৃদোষ, শনি সাড়ে সাতির লঘুকরণ ইত্যাদি, শত্রুনাশ, কোর্ট কেসে জয়লাভ, বা কোনো আপনার উপর যদি নেগেটিভ এনার্জির প্রভাব হয়ে থাকে সেই নেগেটিভ এনার্জির প্রভাব খণ্ডন ইত্যাদি কাজ আমরা তারাপীঠে করে থাকি। আপনারা যারা চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন।
একটা জিনিস মাথায় রাখবেন, শ্রী ঠাকুর বলেছিলেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই মনে সংশয় না রেখে সম্পূর্ণ বিশ্বাস এবং সম্পূর্ণ সমর্পণের সহিত যদি আপনারা তারাপীঠে এসে যজ্ঞ করাতে পারেন, আপনারা যদি সত্যি কোনো সমস্যার মধ্যে থাকেন, সেই সমস্যা থেকে যদি সত্যি আপনারা মুক্তি চান, সেক্ষেত্রে তারাপীঠে এসে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যজ্ঞ করাতে পারেন এবং আপনাদের দোষগুলিকে খণ্ডন করাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের তারামায়ের কৃপা থাকলে, শ্রীগুরু বামদেবের কৃপা থাকলে আপনাদের জীবনের সমস্যা অবশ্যই সমাধান হবে এবং আপনাদের যদি কোনো মনস্কামনা থাকে তা অবশ্যই সম্পূর্ণ সার্থক হবে। সকল ভিউয়ার্স এবং সকল সাবস্ক্রাইবারকে আমার অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং প্রয়োজন পড়লে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা রুদ্রদার সাথে বা আমার সাথে যোগাযোগ করতে ভুলবেন না। জয় মা তারা, জয় মা কামাখ্যা।